নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখেই বুঝতে পারছো আমি আজকে কি রেসিপি নিয়ে এসেছি। দেখো, এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, হ্যাঁ, আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর মশলার মধ্যে জিরে, গোটা জিরে, ধনেটা আমার গোটা গুঁড়ো করে নিয়েছি, আর এখানে আদা 2 স্লাইস, আর কাঁচা পাকা লঙ্কা। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। গরম হয়ে গেছে, এখানে গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নের জন্য আমি এগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আলু ধুয়ে রেখেছি। ফোড়নটা দেখো আমার কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আলুগুলো দিয়ে দেবো। আমি নুন একবারে দেবো, আমি নুন একবারে দিই। আমি আলুটা ভেজে ভেজে নেবো। বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপি কমে যাবে, দেখে মনে হচ্ছে বন্ধুরা অনেক আছে। বন্ধুরা, তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো। যে কজন বন্ধু আমার ভিডিও দেখো, সবাই তো দেখো না, আসেও না দেখতে। যে কজন দেখো তারা একটু ফুল ওয়াচ করে দিও। আমার দিন দিন ওয়াচটা আমি কমে যাচ্ছে। আমি আর আশাও রাখি না ইউটিউব থেকে কোনো রান্নার ভিডিও দিয়ে যাবো, এটার থেকে আর কোনো আশা নেই। আশা সব শেষ হয়ে গেছে। ভবিষ্যতে আমার ভবিষ্যৎ প্রজন্ম দেখবে, সেজন্যই বানাবো, এছাড়া আর কোনো আশা নেই। বন্ধুরা, নুন দিয়ে নিলাম। এখন হলুদ দেবো। এখন আমি একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আমি এটা কিছুক্ষণের জন্য মজার জন্য বাঁধাকপিটা না আমি ঢেকে দেবো। বাঁধাকপি থেকে জল উঠবে, মুজে যাবে বাঁধাকপিটা, এক্সট্রা করে জল দিতে হবে না। দেখো বন্ধুরা, এখনই কতটা মজে এসছে, আর কি সুন্দর জল বেরিয়েছে। বাঁধাকপি যত কুচিয়ে কাটা হবে তত স্বাদ হবে। এখানে জিরে, ধনে, আদা আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, নেড়ে নেব। মটরশুঁটি দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি মির্চি ইউজ করলাম। এটা অপশনাল, ইচ্ছা হলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আবার ভালো করে নেড়ে নেব। বাঁধাকপি থেকে দেখো জলটা শুরু হয়ে গেছে, এতে আমার বাঁধাকপিটা পুরো সেদ্ধ হয়ে যাবে, আর কোনো জল দিতে হবে না। আবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আস্তে আস্তে জলটা শুকিয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে আলু। আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর তোমরা ভালোবেসে সাপোর্ট করে যাও বন্ধুরা, আমিও তোমাদের ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি। এইভাবে একবার বাঁধাকপি ঘন্ট শীতের শুরুতে বানিয়ে দেখতে পারো, ভালো লাগবে। বন্ধুরা, আমার হয়ে গেছে। নামানোর আগে আমি অল্প চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল। নিরামিষ তরকারিতে আমি একটু চিনি ব্যবহার করি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। নাড়িয়ে নেব। আশা করি আজকে তোমাদের রেসিপিটি খুবই ভালো লেগেছে বন্ধুরা।
এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে দিও, ভালোবেসে যে যে কজন বন্ধু আমার ভিডিও দেখো, সবাই তো দেখবো না, আসেও না। আমি কিন্তু সবারই ভিডিও দেখি, যারা দেখে তাদেরও, যারা দেখে না তাদেরও। আচ্ছা, তাহলে এতক্ষণ তোমরা যে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে, এই জন্য আমার সকল বন্ধুকে আমি ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো তোমরা। এটা এখন অফ করে দেবো। দেখো কি সুন্দর লাগছে সামনে থেকে বাঁধাকপিটা। আমার আজকে নিরামিষ বাঁধাকপির ঘন্টটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, আর একটা ভিডিও তৈরি করতে আমার ভালো লাগে আর কি। তাহলে এটা ঢেকে দিলাম। থ্যাংক ইউ।